তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঢুকে যাবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়জি তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিলেন অন্নপূর্ণা যোজনার জন্য তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এদিকে অনেক মহিলাই চিন্তিত যে তারা বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে কম্পিউটারের দোকানে মোবাইলে অনলাইনে আবেদন করেছেন, কেউ কেউ অফলাইনেও আবেদন করেছেন। অনেকেই ধোঁয়াশায় রয়েছেন যে আপনার যে আবেদন করেছেন সেই অনলাইনে বা অফলাইনে সেটি বাতিল হলো কিনা। সো আজকে সেই আপডেটটি চলে এসেছে যে নিজের মোবাইলে নিজেই সেই স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা বা স্ট্যাটাসের স্থিতি সম্পূর্ণ আপনি নিজেই চেক করে নিতে পারবেন। এই অপশনটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সেই আপডেটটি আজকে দিতে চলেছি। কিভাবে নিজের মোবাইলে নিজেই নিজের ফোন নাম্বারের মাধ্যমে জাস্ট 1 মিনিটে সেটি চেক করে নিতে পারবেন এবং আপনার যে সন্দেহ বা আপনি যে চিন্তায় রয়েছেন সেটি লাঘব করতে পারবেন। মোবাইল থেকে যদি আপনারা এটি অ্যাক্সেস করতে চান বা দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের গুগলে যেতে হবে। সেখানে এই যে বানানটি লেখা আছে দেখতে পাচ্ছেন, সোশ্যাল রেজিস্ট্রি www.government.in। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ডাইরেক্ট আপনারা চলে আসবেন। এটা সার্চ করার পরে প্রথমে যে সর্বপ্রথম অপশনটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন সোশ্যাল রেজিস্ট্রি। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও দেওয়া আছে দেখতে পাচ্ছেন, socialregistry.wb.gov.in বলে সার্চ করবেন তাহলে চলে আসবে। এছাড়া সোশ্যাল রেজিস্ট্রি বলে সার্চ করলেও এই সর্বপ্রথম অপশনটি চলে আসবে। এখানে আসার পরে আপনারা স্ক্রিনে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এই যে অফিসিয়াল পোর্টাল অন্নপূর্ণা যোজনা, সেখানে আপনারা চলে আসবেন এবং সেখানে আমি সরাসরি লাইভ রয়েছি। প্রথমে যে বলেছে পাবলিক অ্যাক্সেস আর এখানে বলেছে অথরাইজড পার্সোনাল অনলি। সো বুঝতে পারছেন প্রথমে যে অপশনটি দেওয়া আছে, জুম ইন করে দেখাচ্ছে এই যে প্রথমের অপশনটি, এখানে নিচে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্ক্রিনটা অপরের দিকে আমি তুলছি, আপনারা সেম প্রসেস ফলো করবেন, নিজে চেক করে নিতে পারবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশন লগ ইন বলে এর নিচে দেওয়া আছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা নির্বাচন করুন। আবার বলছি সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট বলে আপনার জেলা নির্বাচন করুন বলে 4 কোণ একটা ঘর আছে, এখানে জাস্ট টাচ করবেন আঙ্গুলে। আপনার যে জেলায় বসবাস করেন অর্থাৎ আপনি যে জেলায় বাসিন্দা সেই জেলাটি এখানে আপনাদের দেওয়া থাকবে। লাইকওয়াইজ আমি একটা চুজ করে নিচ্ছি। এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দিনাজপুর, হুগলি, হাওড়া প্রত্যেকটি পশ্চিমবঙ্গে যে জেলাগুলো আছে সেটি রয়েছে। আমি একটি জেলা চুজ করে নিলাম এবং আপনি যখন আবেদন করেছিলেন এছাড়া অফলাইনে জমা করেছিলেন যে ফর্ম নাম্বারটি দিয়েছিলেন, আবার বলছি আবেদন করার সময় যে ফর্ম নাম্বারটি দিয়েছিলেন কেবলমাত্র সেটি এই যে শূন্যস্থান রয়েছে ফাঁকা রয়েছে এখানে ফিল আপ করবেন। বলা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, নথিভুক্ত মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পরে এই যে ক্যাপচার আইডি আছে সেটি দিয়ে দেবেন। এখানে 33+2 এরকম আপনাদের থাকবে, একটা যোগ থাকবে এবং দেন তারপরে কি করবেন রিকোয়েস্ট ওটিপি বলে টাচ করবেন। আমি একটি দিচ্ছি প্রাইভেসির জন্য, আমি একটু হাইড করছি। আমি একটি ফোন নাম্বার এন্ট্রি করলাম যিনি আবেদন করেছিলেন এবং এখানে 33+2 অর্থাৎ 35, এরপর রিকোয়েস্ট ওটিপি বলে এই যে অপশনে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের কি হবে একটি SMS চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এই যে SMS-টি চলে এসেছে 755652 7556 আর কি ছিল 5252 এবং লাইভ ভিডিওটি যেহেতু বানাচ্ছি দর্শক বন্ধুরা নিচে লাইক করে দেবেন। এরপরে আপনাদের ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ আছে আর চেঞ্জ মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার চেঞ্জও করতে পারেন যদি কোনো ফোন নাম্বার চেঞ্জ করতে চান আবেদন করার যে নাম্বারটি সেটি।
এবার আমার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশন আমি টাচ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আপনাদের প্রাইভেসির জন্য আমি একটু হাইড করেছি। অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, অর্থাৎ যে আবেদনটি করেছিলেন অনলাইনে বা অফলাইন, সে আবেদনটি সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং সাবমিটেড হয়েছে। এবং যিনি আবেদন করেছেন তার নামটি এখানে উল্লেখ হবে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, প্রাইভেসির জন্য আমি একটু হাইড করেছি। সাবমিশন ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ ইনি 8 তারিখে জমা করেছিলেন। এভাবে পুরো ডিটেলসটা দেখিয়ে দিয়েছি। প্লিজ নোট ইউর অ্যাপ্লিকেশন আইডি ফার্দার রেফারেন্স, আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এভাবে সংরক্ষণ রাখতে পারেন। তারপরে স্ক্রিনটা একটু অপরের দিকে তুলবেন, দেখতে পাচ্ছেন যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে আপনি ওকে ডান বলে আপনি পেরিয়ে যেতে পারেন। আর আপনি যদি দেখতে চান যে হ্যাঁ আমি আবেদনের সময় কোন অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি বা আবেদনের সময় আমার সবটা ঠিকঠাক আছে কিনা, আধার নাম্বারটি কি ঠিক দিয়েছি, এভাবে আপনি পুরো ডাটাটা যদি আরেকবার দেখতে চান, এই যে অপশনটি দেওয়া আছে এটাই আপনাদের ডাউনলোড ফর্ম ডাউনলোড, অর্থাৎ আবেদন করার সময় আপনাদের এই যে ফর্ম ডাউনলোডের অপশনটি ছিল না, অর্থাৎ আপনারা কনফিউশন ছিলেন এর জন্য। আমি লাইভ দেখাচ্ছি। সো ডাউনলোড ফর্ম এই অপশন আমি টাচ করে দিলাম এবং ফর্মটি দেখতে পাচ্ছেন ফ্যামিলি লেভেল ডাটা কালেক্টর বলে ডাউনলোডস, এই যে ডাউনলোড অপশনে টাচ করে দিলে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং আমি ডাউনলোড করেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফর্মটি ওপেন হয়ে গিয়েছে। প্রাইভেসির জন্য আমি একটু হাইড করব। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের এরকম পপ আপ আসতে পারে। সো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। সো এখানে পুরো ডিটেলস দেখিয়ে দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সাবমিশন ডেট, হেড অফ দ্য ফ্যামিলি, পুরো যেটা আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন তার সমস্ত কিছু এই সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ডাউনলোড করে ফর্মটি দেখে নিতে পারেন যে হ্যাঁ আমি সব ঠিকঠাক দিয়েছি কিনা, এবং আপনাদের এভাবে আপনারা যেভাবে আবেদন করেছিলেন পুরো ডাটাটা আপনারা এইভাবে শো করবে। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনাদের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।